ভাই 24টা ঘন্টা যখন পার হয়ে গেছে গো, মক্কার বেঈমান গুরু চতুর্মুখী হইয়া আনন্দ মিছিল শুরু করলো। মুহাম্মদের যে প্রশ্নগুলো করলাম, মুহাম্মদ সেই প্রশ্নের জবাব দিতে পারে নাই। মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ যদি সত্য হইতো আমাদের প্রশ্নের জবাব দিতে পারতো। বারবার মক্কার বেঈমানগুলো চতুর্মুখী হইয়া নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো শুধু ছাড়তে শুরু করলো। বেঈমানগুলো আনন্দ উল্লাস করে। এইভাবে একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 14টা দিন পর্যন্ত পার হয়ে গেছে। তারপরে কি একটু ধারণা করবেন, নবীর চাচি উম্মে জামিল আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তানটা কেন আসে না? কারণ জিবরাইল নাকি শয়তান। জিবরাইলকে উম্মে জামিল বলেন, তোমার কাছে যে শয়তান আসতো, এই শয়তান কেন আসে না? তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? এই কথাগুলো আল্লাহর হাবিবের দিলের মধ্যে এত কষ্ট লাগছে। শুধু তাই নয়, নবীর আপন চাচি, কারণ নবীর মা নাই, নবীর বাবা নাই, এই অবস্থার মধ্য দিয়েও বেঈমান চাচি আল্লাহর হাবিবের বিরোধিতা করছে। মক্কার আশেপাশে মানুষদেরকে বলাবলি শুরু করছে, জানেন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে বলে গেছে। নাউযুবিল্লাহ। আরে ভাই 14 দিনটা যখন পার হইছে, আল্লাহর হাবিব তাকায় দেখে জিবরাইল নবীর দরবারে হাজির হয়ে গেল গো। জিবরাইল যখন নবীর দরবারে হাজির হয়ে গেল, জিবরাইলকে নেমে দেখা মাত্রই নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল একদিন দুই দিন নয়, 14টা দিন হয়ে গেল, কেন তুমি আমার কাছে আসো না? তুমি কেন আমার কাছে আসো না? জিবরাইল নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো জানেন আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করে গো পয়গম্বর, আমি তো তখন পর্যন্ত আসতে পারি না। আল্লাহ আদেশ করেছেন গো নবী, এই মুহূর্তে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য আপনি নবীর কাছে আমি আগমন করলাম। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী এবং আমাদেরকে কি সুসংবাদ দিলেন, এইগুলো ইনশাআল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর কালিমার দাওয়াত দিচ্ছে, বেঈমানরা চতুর্মুখী হইয়া নবীর বিরোধিতা করছে। কোনোভাবেই তারা যতই বিরোধিতা করে দেখা যায় আল্লাহর হাবিবের কাছে কালিমাওয়ালার দিন দিন যায় আর কালিমাওয়ালা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। যদিও আমরা কোরআন মাহফিলের আলোচনা যতই হয়, দিন দিন আমাদের ইমান দুর্বল হওয়ার কারণেই আমরা ঘরে বসে থাকি, ঠিক কিনা? কিন্তু নবীর কাছে বেঈমানরা এসে কালিমা শুনে শুনে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। বেঈমানরা আটকায়ও রাখতে পারে না। এক পর্যায়ে দারুন নাদওয়া, একটা স্থান যেখানে আবু জাহেল উতবা সাইবা যেখানে বসে, অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে যেখানে দরবার চেয়ারম্যান বসে অফিস, এখানে বসলেন। বৈশা সবাই অ্যাকশন যাইবে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দিনে তার দল বাড়ি হচ্ছে, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, কি করা যায় পরামর্শ চাই। এক পর্যায়ে পরামর্শের মধ্যে এক একজন বিভিন্ন পরিকল্পনা করছে। এর মধ্যে একজন নজর বিন হারেস দাঁড়াইছে, দাঁড়ায়া বললেন, আমি ছোট মানুষ, অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। বলো তুমি কি বলবা? বলে যে
মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিচ্ছে, ধর্মের বিষয় যেহেতু, আমার মনে হয় এই বিষয়টা সমাধান দিবে উলামায়ে কেরাম। আমাদের মনে হয় উলামায়ে কেরামদের কাছে গেলে, আলেমদের কাছে গেলে, যে এই বিষয়ে জ্ঞান রাখে তার কাছে গেলে অবশ্যই একটা সমাধান হবে। আবু জাহেল দাঁড়াইছে, মারহাবা বইলা বলেন, ছোট মানুষ বিশাল বড় একটা কথা বললা, যাও কয়েকজন সাথী নিয়ে মদিনায় চলে যাও। কারণ মানুষ যখন ধর্মের বিষয়ে কিছু আটকা পড়ে যায়, তখনই মাদ্রাসার উলামায়ে কেরামদের কাছে আসলে এটা সমাধান হয় কি হয় না? তো নজর বিন হারেসকে পাঠাইলেন। তখনকার সময়ে ইহুদি আলেমরা মদিনায় থাকতেন, মদিনায় দল পাঠাইছে। মদিনায় যাওয়ার পর নজর বিন হারেস আলেম দিনকে ডেকে বলেন, আমরা মক্কা নগরী থেকে আসলাম, কোন কারণে আসছো, কারণটা কি, বিষয়টা কি? ও মদিনার আলেমরা শোনেন, এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যদি আপনি এই বিষয়টা শোনেন আপনিও বরদাস্ত করতে পারবেন না। কি বিষয়, কি বিষয়? বলেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তিনি কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, স্কুলও পড়েন নাই, কোনো জায়গায় লেখাপড়া করেন নাই, কিন্তু আল্লাহর হাবিব এমন এমন কিছু বলেন, যেই কথাগুলো কবিতা কৃতি, এমন ভাবে যেই কথাগুলো বলার সাথে সাথে এই কথার সাথে প্রত্যেকটা বাক্যের অর্থগুলো মিল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মদিনার আলেমরা শুনো, এমন কথা বলে গো, যেই কথাগুলো জীবনে কোনোদিন আমরা শুনি নাই। কি বলে? মুহাম্মদ বলে, এক আল্লাহর কালিমা দাওয়াত দিন, বলে যেই ব্যক্তি আল্লাহকে মানবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আলেমরা শুনে আশ্চর্য হয়ে গেল। এবার নজর বিন হারেসকে ডেকে বলেন, শোনো, তোমরাই বললা মুহাম্মদ দুনিয়ার কোনো স্কুলে কোনো জায়গাতে লেখাপড়া করে নাই, তবে এই মুহূর্তে একটাই সমাধান হবে। আমি তিনটা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব। এই তিনটা প্রশ্ন যদি মুহাম্মদের কাছে নিয়ে রাখবা, মুহাম্মদ যদি 3 প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে বুঝে নেওয়া মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। সুবহানাল্লাহ। আর যদি তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারে গো, বুঝে নিবা মুহাম্মদ সত্য কোনো নবী নয়। এই তিনটা প্রশ্ন নিয়ে দিছে। নজর বিন হারেস দল বন্যা মদিনা থেকে মক্কা নগরীর মধ্যে আসছে। মক্কা নগরীর মধ্যে আসার পর আবু জাহেল, উতবা, সাইবারা ডাক দেব, নজর কি সমাধান নিয়ে আসছো? বলেন, সমাধান নিয়ে আসছি। তারা তিনটা প্রশ্ন দিয়ে দিছে। এই তিনটা প্রশ্ন যদি মুহাম্মদ জবাব দিতে পারে, তাহলে বুঝে নিতে হবে মুহাম্মদ কোনো সাধারণ মানুষ না। বলেন, তিনটা প্রশ্নের জবাব নিয়ে আসছো, উত্তর নিয়ে আসছো নি? বলেন, না, প্রশ্ন নিয়ে আসছি, কিন্তু এই প্রশ্নের জবাব যদি মুহাম্মদ জিজ্ঞাসা করি, যদি উত্তর দিই আমরা বুঝুম কেমনে এটা সঠিক উত্তর দিল নাকি বেঠিক উত্তর দিল, আমরা বুঝুম কেমনে? যাও, যেহেতু তুমি এখনো পর্যন্ত উত্তর নিয়ে আসতে পারো নাই, আবার যাও, এই 3 প্রশ্নের উত্তর কি হবে সেইটাও নিয়ে আসো। তিনটা প্রশ্ন লইয়া আবু জাহেল, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরাও ছিল, আল্লাহর নবীর সাথে ছিল। নবীজিকে কোথায় পাইবে? নবীজির একটা অভ্যাস ছিল,
প্রত্যেকটা সময় নবী আমার খানাই কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খানাই কাবার দিকে তাকায়া থাকতো। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব খানাই কাবার চত্বরে দাঁড়াইছে গো। বেঈমান আবু জাহেল উতবা সাইবারা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া মুহাম্মদকে ডেকে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তো কালিমার দাওয়াত দাও, তবে তোমাকে আমরা কিছুই বলবো না। এবার তোমার সামনে আমরা জানার জন্য আসছি। তোমাকে তিনটা প্রশ্ন করব। এই তিনটা প্রশ্নের জবাব তুমি সঠিকভাবে দিতে হবে। যদি দিতে পারো নি, তাহলে তোমার দাওয়াতের কাজ তুমি চালিয়ে যাইবা। মুহাম্মদ শোনো, যদি তুমি তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে না দিতে পারো, তাহলে মক্কার জমিনে কালিমার দাওয়াত চলবে না। আরে ভাই, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, চাচা, মক্কার জমিনে আমি কালিমার দাওয়াত বন্ধ করব কি করব না, আপনার কাছ থেকে তো আমি পারমিশন নিব না। কারণ আমার আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করব। মক্কার জমিনে কখন কালিমার দাওয়াত দিব আর দিব না। আপনি চাচার কাছ থেকে আমি কোনো পারমিশন নিতে আমার কোনো মনে চাই না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেবেন, চাচা, তিনটা প্রশ্ন করবেন। কোন তিনটা প্রশ্ন আমাকে বলেন। তবে আমি আপনাকে আগেই বলে রাখি চাচা, আপনি তো জানেন আমি নিজে থেকে কোনো কিছু বলি নাই গো। আমাকে জিবরাইল যতক্ষণ পর্যন্ত না বলে, জিবরাইলকে আল্লাহ যতক্ষণ আমার কাছে না পাঠাইবে, ততক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে কোনো কিছু বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেবেন, চাচা, তবে আমি 24 ঘন্টার ভিতরে আপনাকে আমি এই প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু তিনটা প্রশ্ন হলো। 1 নাম্বার প্রশ্ন, বাতিজা বলো তো দেখি, এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিনে ছিল, যেই ব্যক্তি যেখান থেকে সূর্য ওঠে আবার যেখানে অস্ত যায়, এই সূর্য যেখান থেকে ওঠে আর যেখানে যায়, এই জায়গাটা এক মাথা থেকে অন্য মাথা পৃথিবীটা ভ্রমণ করছে, ওই ব্যক্তির নাম কি তুমি বলো। 2 নম্বর প্রশ্ন হলো, কিছু লোক গুহার ভিতরে ঢুকেছিল, তারা কতদিন গুহার ভিতরে ছিল, এই জবাবটা তুমি দিবা। 3 নম্বর প্রশ্ন হলো, রূহ যে একটা শব্দ ব্যবহার করা হয়, এই রূহটা কি, রূহর বিষয়ে আমাদেরকে তুমি উত্তর দিবা। তিনটা প্রশ্ন করছে, কিন্তু নবীজি 24 ঘন্টা টাইম দিল, কিন্তু আবু জাহেল উতবা সাইবারা চলে গেছে। মুহাম্মদ 24 ঘন্টা টাইম দিল। আল্লাহর হাবিব সময় পার হইতেছে, নবী আসমানের দিকে তাকায়, নবী জমিন থেকে বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু জিবরাইল নবীর কাছে আসতেছে না। আল্লাহর হাবিবের পেরেশানি কমব না বাড়ব? জোরে কর না, কম না বাড়ব? আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেল। 24 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আবু বকর নবীর দিকে তাকাই, নবী পেরেশান হয়ে গেল। বলেন তো দেখি, যেই সময়টার মধ্যে 24টা ঘন্টা পার হওয়ার পরে যদি এই প্রশ্নের জবাবগুলো যদি সঠিকভাবে না দিতে পারে,
বলেন তো দেখি মক্কার বেঈমানগুলোর হালতটা কেমন হবে একটু ধারণা করেন। এমনিই তো তারা বিভিন্ন পয়েন্ট বিচারছে আল্লাহর হাবিব রে মিথ্যাবাদী বানানোর জন্য, ঠিক না? আরে ভাই 24টা ঘন্টা যখন পার হয়ে গেছে গো, মক্কার বেঈমানগুলো চতুর্মুখী হইয়া আনন্দ মিছিল শুরু করলো। মুহাম্মদের যে প্রশ্নগুলো করলাম, মুহাম্মদ সেই প্রশ্নের জবাব দিতে পারে নাই। মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ যদি সত্য হইতো আমাদের প্রশ্নের জবাব দিতে পারত। বারবার মক্কার বেঈমানগুলো চতুর্মুখী হইয়া নবীর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আল্লাহর হাবিব চোখের পানিগুলো শুধু ছাড়তে শুরু করলো। বেঈমানগুলো আনন্দ উল্লাস করে। এইভাবে একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়, 14টা দিন পর্যন্ত পার হয়ে গেছে। তারপরে কি একটু ধারণা করবেন, নবীর চাচি উম্মে জামিল আল্লাহর নবীকে বলেন, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তানটা কেন আসে না? কারণ জিবরাইল নাকি শয়তান। জিবরাইলকে উম্মে জামিল বলেন, তোমার কাছে যে শয়তান আসতো এই শয়তান কেন আসে না? তোমার আল্লাহ কি তোমারে ভুলে গেছে? এই কথাগুলো আল্লাহর হাবিবের দিলের মধ্যে এত কষ্ট লাগছে। শুধু তাই নয়, নবীর আপন চাচি, কারণ নবীর মা নাই, নবীর বাবা নাই, এই অবস্থার মধ্য দিয়েও বেঈমান চাচি আল্লাহর হাবিবের বিরোধিতা করছে। মক্কার আশেপাশে মানুষদেরকে বরাবরি শুরু করছে, জানেন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে বলে গেছে, নাউযুবিল্লাহ। আরে ভাই 14 দিনটা যখন পার হইছে, আল্লাহর হাবিব তাকায় দেখে জিবরাইল নবীর দরবারে হাজির হয়ে গেল গো। জিবরাইল যখন নবীর দরবারে হাজির হয়ে গেল, জিবরাইলকে নবী দেখা মাত্রই নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল একদিন দুই দিন নয়, 14টা দিন হয়ে গেল, কেন তুমি আমার কাছে আসো না? তুমি কেন আমার কাছে আসো না? জিবরাইল নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তো জানেন আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আদেশ না করে গো পয়গম্বর, আমি তো তখন পর্যন্ত আসতে পারি না। আল্লাহ আদেশ করেছেন গো নবী, এই মুহূর্তে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, এই জন্য আপনি নবীর কাছে আমি আগমন করলাম। আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল 14টা দিন হয়ে গেল, কেন তুমি আসলা না? কেন আমার আল্লাহ তোমারে পাঠাইছে না? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কি দেখে না বেঈমান গুলো আমি নবীর বিভিন্ন কথা বলতেছে, আমার আপন চাচি গুলো বিভিন্ন কথা বলে বলে আমার কষ্ট দিল। আমার আল্লাহ কি দেখেন নাই? আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ যে সূরা নাজিল করেছে, এই সূরাটা বলার আগে আপনাকে আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, নবী আপনি যখন আবু জাহিলকে ওয়াদা দিলেন তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই। যদি ইনশাআল্লাহ বলতেন তাহলে আমার আল্লাহ সাথে সাথে আপনার কাছে পাঠায়া দিত। সুবহানাল্লাহ। নবী গো আমার আল্লাহ আপনাকে এতদিন দীর্ঘ করে এটা আপনাকে এবং আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনার উম্মতরা যখন এই কথাগুলো শুনবে তখন তারা বুঝবে প্রত্যেকটা কাজের আগে ইনশাআল্লাহ বলতে হয়।
এই জন্য ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ এতদিন পর্যন্ত ওহীকে বন্ধ করে রাখছে। সুবহানাল্লাহ। আরে ভাই, জিবরাইল ডাক দেবেন, পয়গম্বর আমার আল্লাহ এই মুহূর্তে আপনার কান্নাগুলো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই গো। আপনি যে উম্মে জামিলের কথাগুলো শুনেন, আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছেন। নবী, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। ও নবী, আপনি মনে করছেন আমার আল্লাহ আপনাকে ভুলে গেছে। নবী গো, আপনাকে দেখার জন্য আমি জিবরাইল পাগল পারা। সুবহানাল্লাহ। আরে ভাই, যে সূরাটা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটা তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার জিবরাইল নবীর কাছে তখনই এই সূরা নাযিল করে আমার নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুহূর্তে আমার আল্লাহ কি বলছেন এই সূরার ভিতরে একটু ধারণা করবেন। আল্লাহ বলেন, والضحى والليل إذا سجى। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়া দিলেন, নবী, সূর্যের আলোর কসম, রাতের অন্ধকারের কসম খেয়ে, দুইটা কসম খেয়ে আমার আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী গো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী, আমার আল্লাহ আপনার রব আপনাকে বলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, হাবিব আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোর কসম কি, গভীর অন্ধকারের কসম কি, আমার আল্লাহ বলতেছেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীকে জানায়া দিলেন, নবী, আপনি কষ্ট পাইছেন, এতদিন পর্যন্ত আমি ওহী বন্ধ রাখার কারণে নবী আপনি কষ্ট পাইলেন। এই মুহূর্তে আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায়া দিলেন, হাবিব, দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে যত প্রকারের নিয়ামত দিলাম গো, পরকালে আমি আল্লাহ আপনার জন্য এর চেয়ে বেশি বেশি নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, পরকালে আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রাখবো। এরপরে আমার আল্লাহ নবীকে বললেন, নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই মুহূর্তে যে কথাটা বলছেন একটু ধারণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই মুহূর্তে আল্লাহ জানায় দিয়েছেন, আপনার রব আপনাকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ নিয়ামত দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার নিয়ামত দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করে বলেন। আরে ভাই, আল্লাহর হাবিব চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করেছিল। এবার নবী মুহূর্তের জন্য দেরি করে নাই, নবী একটা মুস্কি হাসি মারছেন। নবী যখন মুস্কি হাসি দিলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো,
এতক্ষণ পর্যন্ত আপনি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছেন, এখন দিয়ে আপনি হাসি মারলেন, কারণটা কি? হাসি দেওয়ার কারণটা কি? আল্লাহর নবী তখনই আমাদেরকে বলেন নাই, নবী তখন ডাক দিয়ে বলেন, হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর শোনো, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছে, আমার আল্লাহ এই মুহূর্তে জানায়া দিয়েছেন, আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাবিব আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, ওই দিন কিয়ামতের কঠিন ময়দানে বেঈমানগুলো, সব মানুষগুলো দাঁড়াবে, আমার উম্মতগুলো দাঁড়াবে। সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করব, বলবো, মানে আপনি বলেছিলেন আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ামত দিতেই থাকবেন, দিতেই থাকবেন। আজকে আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিয়ে দেন। তখন আমার নবী উম্মতের জন্য পাগল পাগল হইয়া নবী সেই দিন উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী যে উম্মতকে নিবে, কারে নিবে? যারা সুদকা, ঘুষকা, বেনামাজি, দাড়ি রাখে না, এই সমস্ত ব্যক্তির নিব। জোরে কন্যা কারে নিব? আল্লাহর নবী কারে নিবে, কারে নিবে? জান্নাতে নবীর সাথে কারা থাকবে? নবী হাদিস দ্বারা বর্ণনা করলেন, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর উম্মতরা শুন, ওই কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হবে গো, মানুষগুলো সেই দিন পাগল পাগল হয়ে যাবে। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করব, সেই দিন কাদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব রে? ওই সমস্ত উম্মতদেরকে আমি নবী জান্নাতে নিয়ে যাব যারা দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নতকে মহব্বত করলাম। ওই ব্যক্তি যেন আমি নবীরে মহব্বত করলাম। যেই ব্যক্তি আমি নবীর মহব্বত করবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, যারা দুনিয়ার জমিনে দাড়ি রাখে না, সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, আল্লাহর নবী দুশ্মনী করে, বলেন তো দেখি সেই দিন নবীর সাথে জান্নাতে থাকতে পারবো নি? জোরে কন্যা, পারবো নি? এখন তো ওয়াজ মজা লাগতো না, দাঁড়িয়ে খারাপ কথা কইলে, সুদখোরের কথা কইলে, ঘুষখোরের কথা কইলে ওয়াজ ভালো লাগে না, উড়াউড়ি শুরু করবো, ঠিক নেই? সুদখোর আসেনি গাই, ঘুষখোর আসেনি, বেনামাজি নাই? আছে, আছে। এই জন্য ভাইয়েরা আমার, কাউকে গোতা দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি না। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এই জন্য আপনার রিজিকের প্রয়োজন, আপনি ব্যবসা করেন। ব্যবসা করলে আমার আল্লাহ আপনার ব্যবসার মাধ্যমে আপনাকে উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন, ঠিক না? আরে ভাই, তাহলে এক নাম্বার, নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীরে মহব্বত করতে হবে কি হবে না? নবীরে কেমনে মহব্বত করব? দাড়ি রাখা দরকার আসেনি? কন্যা, দাড়ি রাখা দরকার আসেনি? নবীর সুন্নত পালন করা দরকার নাই? নবীর সুন্নতি দাড়ি, টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়ি লম্বা করা। আল্লাহর হাবিব জানায়া দিলেন, যারা আমি নবীর সুন্নতের উপরে মহব্বত লাগাইবি, প্রত্যেকটা কাজে আমি নবীর সুন্নত আছে। আপনি খাইতে বসলেন, নবীর সুন্নত আছে। খানার দিকে উঠবেন, নবীর সুন্নত আছে। আপনি হাঁটবেন, নবীর সুন্নত। বসবেন, নবীর সুন্নত।
প্রত্যেকটা জায়গাতে জায়গাতে নবীর সুন্নত আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ জানায়া দিলাম ওই দিন আপনাকে এত পরিমাণ নিয়ামত দিব, এই নিয়ামত যতক্ষণ পর্যন্ত আপনি নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আপনাকে আমি আল্লাহ নিয়ামত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। আবু বকরকে নবী বলেন, আমি তখনও খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আল্লাহ মাফ না করবে। সুবহানাল্লাহ। নবীর কত মহব্বত আমাদের প্রতি, আর আমরা নবীর মহব্বতে আমরা দাড়ি রাখতে পারি না, নবীর মহব্বতে আমরা নামাজ পড়তে পারি না, সুদে ঘুষে বিভিন্ন কাজে বিভিন্ন হারাম এই কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আল্লাহ এই আয়াতগুলো বলে নবীকে সান্ত্বনা দিয়ে এবার ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনি বেঈমানগুলো কিছু বলছেন, আমি কিছুদিন ওহী বন্ধ করে রাখলাম, এই জন্য আপনি নবী কান্না করছেন, কষ্ট পাইছেন। নবী গো, আপনি কি একটু স্মরণ করেন না আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, একটু ধারণা করেন, আপনি যখন দুনিয়ার জমিনে আসছিলেন গো পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস পূর্বে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনার প্রত্যেকটা জায়গাতে জায়গাতে আমি আল্লাহ জিম্মাদার বানায়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আপনার মা আপনাকে লইয়া মক্কার বাজারে দাঁড়াইছিল। কবিলায় বনু সাদ গোত্রের মানুষেরা বাচ্চা নেওয়ার জন্য মক্কার জমিনে আসে। ওই দিনও আমি আপনাকে আপনার মার কথাগুলো আমি আল্লাহ তাআলা ভুলি নাই, আপনাকে সেই দিনও ভুলি নাই। আপনার জন্য আমি আল্লাহ ওই যে কবিলায় বনু সাদ গোত্রের সম্মানিতা মহিলা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার জিম্মাদারি বানায়া দিয়েছিলাম। নবী একটু ধারণা করেন, মক্কার বাজারে আমেনা আপনাকে কোলে লইয়া বাজারের এক কোনায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছিল। হযরতে আমেনা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আমেনা এমন ভাবে কান্না শুরু করলো, ডাক দিয়ে বলেন মালিক, আপনি আমার আব্দুল্লাহকে নিয়ে গেলেন। এই যে আজকে মক্কার বাজারে বড় বড় লোকরা তার সন্তানরা তাদের সন্তানকে কোলে লইয়া, বাবা সন্তানকে কোলে লইয়া লইয়া মক্কার বাজারে বিভিন্ন জায়গাতে খেলনা দেখায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ এতিম, আমার মুহাম্মদের বাবা নাই। আজকে যদি মুহাম্মদের বাবা দুনিয়াতে থাকতো, তাহলে আমার সন্তানকেও কোলে লইয়া মক্কার এখান থেকে বাজার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে খেলনা দেখাইতো। নবী, আমার সন্তান এতিম অবস্থায় এই মক্কার জমিনে দাঁড়াইছে, সেই দিন আপনার মা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছিল। সেই দিনও আমি আল্লাহ আপনাকে বলি নাই, আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ তখনও আপনার জিম্মাদারি পালন করলাম। নবী জানেন না, সেই দিন আমেনার কানে আমি শোনায়া দিয়েছিলাম, জিবরাইল নবীর মার কাছে হাজির হইয়া জিবরাইল নবীর মাকে রেখে বলেন, আমেনা, তোমার সন্তান মুহাম্মদের জন্য তুমি
কান্না করতেছো যে মুহাম্মদ শিশু বাচ্চা, তার বাবা দুনিয়ার জমিনে নাই, বাবা যদি দুনিয়ার জমিনে থাকতো তাহলে আমার সন্তান মুহাম্মদকে খেলনা দেখাইতো, বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতো। এই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাজিল করেও জানায়া দিছিল যে আমেনা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আগে জানায়া দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমেনাকে জানায়া দিয়েছিলেন, এ আমেনা, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান নাই গো, তোমার সন্তান কে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে আমি আল্লাহ জান্নাত দেখাইব, জাহান্নাম দেখাইব, সিদরাতুল মুনতাহি নিয়ে যাব, একেবারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বসাইয়া নবীরে খেলনা দেখাইব। সুবহানাল্লাহ। আরে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনি যখন এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনাকে বনি নাই, আপনাকে আমি আল্লাহ এতিম অবস্থায় কি পান নাই? আমার আল্লাহ বলেন নবী একটু ধারণা করবেন, আপনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদারির জন্য আব্দুল মুত্তালিবকে আমি আল্লাহ আপনার জিম্মাদারি দায়িত্ব গ্রহণ করার মতন সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীকে লালন পালন করলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, এর কিছুদিন পরে আল্লাহ তাআলা নবীর লালন পালনের দায়িত্ব তুলে দিলেন আব্দুল মুত্তালিবের পরে আবু তালিবের হাতে নবীর জিম্মাদারি দিয়ে দিছে। সুবহানাল্লাহ। নবীর 12 বছর বয়স হয়ে গেল। নবীর যখন 12 বছর বয়স তখন নবীর চাচা আবু তালিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আরবের 5 নম্বর ধনী। সুবহানাল্লাহ। আরবের 5 নম্বর ধনী খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার বাড়িতে শিশু মুহাম্মদকে লইয়া আবু তালিব খাদিজাতুল কুবরাকে বলেন, খাদিজা, তোমার বাড়িতে অনেক মানুষকে কাজ দাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাও নাই, মাও নাই, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুহূর্তে আমার ভাতিজা মুহাম্মদ বড় এতিম, আমিও ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায় যাব, তবে এই মুহূর্তে তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম, তোমার বাড়িতে যদি আমার ভাতিজার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতাম। খাদিজাতুল কুবরা বলেন, অবশ্যই আপনার ভাতিজা মুহাম্মদের জন্য আমি কাজের ব্যবস্থা করে দিব। এবার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনাকে তখন জিম্মাদারি খাদিজাতুল কুবরার মাধ্যমে আমি আল্লাহ আপনার জিম্মাদারি দায়িত্ব পালন করছি। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার বাড়িতে 12 বছরের বাচ্চারা বকরিগুলো বিভিন্ন জায়গাতে বকরিগুলো নিয়ে যায়, বকরিগুলোকে ঘাস খাওয়ায়। রাখালগিরির দায়িত্ব আল্লাহর নবীকেও রাখালগিরির দায়িত্ব দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবী, মায়ার নবী, যেই নবী উম্মতের জন্য কষ্ট করলেন। দুনিয়ার জমিন নবী হওয়ার আগেও আমার নবী রাখালগিরি করলেন। খাদিজাতুল কুবরার বাণীতে নবী আবার রাখালগিরি করেন। রাখালগিরি যখন করেন, সাথে সঙ্গী যারা রাখাল তারা খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, খাদিজা, ও মালকিন, আপনি যে সন্তান মুহাম্মদকে রাখলেন, এই মুহাম্মদ যে ছাগলগুলি নিয়ে যায়, এই ছাগলগুলোকে ভালো করে যত্ন করে না। এইভাবে যদি ছাগলগুলোকে যত্ন না করে তাহলে ছাগলগুলো তো বড় হবে না, আপনার ব্যবসার মধ্যে লস হবে।
কিন্তু মালকিন ডাক দেবেন, ঠিক আছে মুহাম্মদ ছাগলগুলো কিনে কি করে? বলেন মুহাম্মদ একটা জায়গাতে বসে পড়ে, এই চতুর্মুখী হইয়া ছাগলগুলো বকরিগুলো আল্লাহর হাবিবের চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে থাকে। সুবহানাল্লাহ। মালকিন ডাক দেবেন, ঠিক আছে রাত্রিবেলা আমি দেখবো। রাত্রিবেলা যখন হয়ে গেল, খাদিজাতুল কুবরা ঘোড়া বাহিনী লইয়া প্রথম যে রাখাল, এই রাখালের ঘরের ভিতরে প্রবেশ করলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি অল্প সময়ের ভিতরে কিন্তু গুছিয়ে নেব। এখনই কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলো বুঝবেন। আল্লাহর নবী যেই ঘরের মধ্যে বসা, প্রত্যেকটা রাখাল প্রত্যেকটা সিরিয়াল ভাবে খাদিজাতুল কুবরা প্রথম যেই রাখালের ঘর, এই রাখালের ঘরে যখন প্রবেশ করলেন, খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন এই ঘরটা এতই বিশ্রী, এই ঘরের ভিতর থেকে প্রত্যেকটা ছাগলের শরীর থেকে দুর্গন্ধ বাইর হইতেছে। দ্বিতীয় ঘরে আসলেন, দ্বিতীয় ঘরে এই অবস্থা। এইভাবে প্রত্যেকটা জায়গা শেষ করার পরে যেই মাত্র আল্লাহর হাবিবের ঘরে আসছেন, এমন সময় খাদিজাতুল কুবরা নবীর ঘরে যেই মাত্র প্রবেশ করলেন, তাকায়া দেখে ছাগলগুলো এমন সুন্দরভাবে দাঁড়ানো, প্রত্যেকটা ছাগলের শরীর থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা তাকায়া দেখে নবীর ঘরে প্রত্যেকটা ছাগলের শরীর থেকে সুঘ্রাণ বাইর হইতেছে। এমন সময় তিনি তাকায়া দেখেন আল্লাহর নবী ঘরের একটা কোণার মধ্যে নবী শুয়ে আছে। আল্লাহর নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন, খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন নবীর চতুর্দিক দিয়ে পূর্ণিমার চাঁদের আলো নবীর চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ। ওই দিন খাদিজাতুল কুবরা এই হালতটা দেখার পরে খাদিজাতুল কুবরা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে ভাই, খাদিজাতুল কুবরা ওই দিন থেকে আল্লাহর হাবিবের জন্য পাগল হয়ে গেল গো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো, আপনি এতিমা ছিলেন, তখন আমি আল্লাহ আপনার জিম্মাদারির জন্য খাদিজাতুল কুবরাকে আপনার প্রেমে পাগল করে দিলাম। ওই দিন থেকে খাদিজাতুল কুবরা নবীকে চোখে চোখে রাখি। আল্লাহর নবী যখন খোলা মাঠের মধ্যে যখন ছাগলগুলো নিয়ে যায়, খাদিজাতুল কুবরা এমন একটা উঁচু স্থান থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সুন্দর চেহারা দেখতে থাকে। সুবহানাল্লাহ। প্রেম যারা করছে হেরা বুঝে, ঠিক নেই? হ্যাঁ, প্রেমিকেরা দেখলে কেমন লাগে? আল্লাহর নবীর জন্য পাগল পাগল হয়ে গেলেন। বলেন তো দেখি, আরবের কয় নম্বর ধনী? 5 নাম্বার ধনী। খাদিজাতুল কুবরা নবীর প্রেমে পাগল পাগল হইয়া নবীর দেখতে শুরু করছে। 25 বছর বয়স হয়ে গেলেন। এর ভিতরে খাদিজাতুল কুবরা তাকায়া দেখে আল্লাহর নবী খোলা মাঠের মধ্যে বকরিগুলো চড়াইতেছে। আকাশের মেঘমালাগুলো আল্লাহর নবীকে, আকাশের চন্দ্র সূর্যগুলো নবীজিকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তখন আবু তালিবের কাছে গিয়ে প্রস্তাব দিলেন। খাদিজাতুল কুবরা বলেন, ও আবু তালিব, আপনার ভাতিজা মুহাম্মদ, ওনাকে আমি বিবাহ করতে চাই। আপনি যদি সম্মতি দেন তাহলে আমি খাদিজাতুল কুবরা মুহাম্মদের তোরে বাকি জীবনটা কাটায় দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবাহটা আবু তালিব নিজে খুতবা পড়ে আরবের 5 নম্বর মহিলা খাদিজাতুল কুবরার সাথে বিবাহ পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার সাথে যখন বিবাহটা হয়ে গেল, খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বলেন, নবী গো,
আপনাকে আমি এই মুহূর্তে আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনি মুহাম্মদ, আপনি আমার স্বামী, আপনাকে আমি সব সম্পদ হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এবার খাদিজাতুল কুবরা সব সম্পদ নবীনে হাদিয়া দিলেন। বলেন তো দেখি, এখন নবী কি আর আগের জায়গাতে আছে নাকি নবী এবার আরবের 5 নাম্বার ধরে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী গো, আপনি পথ হারা ছিলেন, আমি আল্লাহ এমন পথে সন্ধান দিয়ে দিলাম। আপনাকে আমি আল্লাহ দুর্বল থেকে সবল বানিয়ে দিলাম। তবে নবী, এই মুহূর্তে আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম, ওয়া আম্মাস সাইনা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, এই মুহূর্তে আমি আল্লাহ জানায়া দিলাম গো, আপনি মনে মনে কষ্ট নিয়েছিলেন যে আমি আল্লাহ আপনাকে ভুলে গেলাম। আমি আল্লাহ প্রথম যে আয়াতগুলো, এই আয়াত দ্বারা আল্লাহ তারা নবীকে সন্তুষ্ট করলেন। তারপরে বন্ধুরে বলতেছেন, বন্ধু, বেঈমানরা কিছু বলছে, আপনি মনে কষ্ট পাইছেন, অথচ আমি আল্লাহ জায়গায় জায়গায় আপনার জিম্মাদারি আমি আল্লাহ পালন করছি। এবার আপনাকে আমি আল্লাহ তিনটা নসিহত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে 3টা নসিহত করলেন, আমাদেরও 3টা নসিহত। নবীকে আল্লাহ বলেন, নবী, আপনি এতিম ছিলেন, এই জন্য আপনি এতিমদেরকে কোনোদিন অন্যায়ভাবে তাদের উপরে জুলুম করবেন না, তাদেরকে ধমক দিবেন না। সুবহানাল্লাহ। 2 নম্বর নসিহত হলো, নবী, আপনার কাছে যদি কেউ আমি আল্লাহ তাআলার জন্য চাই, অর্থাৎ মসজিদ মাদ্রাসার জন্য যদি আল্লাহর রাস্তে কেউ কিছু চাই, তাহলে কখনো তাদেরকে ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। 3 নাম্বার নসিহত, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ আপনাকে যত প্রকারের নিয়ামত দিলাম, প্রকাশ্য এবং গোপনীয় প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন। বলেন তো দেখি, নবী উদ্দেশ্য করে আয়াতগুলো নাজিল করছে, আমাদের উপরে এই নসিহতটা জারি আছে কি আছে না? 1 নাম্বার, এতিমদেরকে ধমক দিব না, তবে শাসনের নিয়তে এতিমদেরকে ধমক দিবেন, কিন্তু এমনি এমনি এতিমদের উপরে আপনি কোনো প্রকারের জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি এতিমের মাথায় যদি হাত বোলায়া দেয়, হাত বোলাইতে যাইয়া যতগুলা চুল উঠবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবী গো, মসজিদ মাদ্রাসার জন্য যদি কেউ চায়, তাহলে কখনো তাদেরকে খালি ফেরত দিবেন না। তাহলে ভাইয়েরা আমার, আমরা কি মসজিদ মাদ্রাসার জন্য সব সময় সহযোগিতা করব কি করব না? করব তো ইনশাআল্লাহ।